বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর বড়চনা বাজার। আসলে অনেকেই চেয়েছেন যে বাজারটা কী বারে হয়ে থাকে। আসলে প্রতি বৃহস্পতিবার সোমবার হয়ে থাকে। আমরা শুধু সোমবারে আসার জন্য চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে অসংখ্য যেমন টক বড়ই, মিষ্টি বড়ই সব কিছুই রয়েছে বাজারে। যাই হোক, আমরা দেখাবো যে কীরকম দামে বিক্রি হচ্ছে বড়ইগুলা, বা বাজারে অনেক সবজিও আসছে, সবজিগুলো কীরকম দাম বিক্রি হচ্ছে আমরা সমস্ত কিছু দেখাবার জন্য আপনাদের চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটু জানবো যে এই মিষ্টি বড়ইগুলা কীরকম দামে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কে কার বড়ই কার? হ্যাঁ হ্যাঁ, দাম কেমন বলতেছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? কি বড়ই এটা? এটা কি জাতের বড়ই? থাইকুল না? না, এটা তো বাউকুল আছে, থাইকুল আছে, আবার কেউ বলে যে ইন্ডিয়ান সুন্দরী, বল সুন্দরী, অনেক জাতের বড়ই তো আছে, তাই না? কিরকম দাম কেমন বলে আজকে? আচ্ছা, বাগান থেকে তো বিক্রি করেন নাই নাকি? বাগান থেকে বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ, 70 থেকে 80। তাতে কিরকম আছে বাগানে বর্তমানে? এখনো আছে। তাতে কি রমজান মোহন তো পাওয়া যাবে ইনশাল্লাহ, তাই না? হ্যাঁ, সারা রমজানই থাকার কথা। এই যে ধন্যবাদ ভাইজানকে। দেখতে পাচ্ছেন যে অসংখ্য টক বড়ই, মিষ্টি বড়ই আসছে বাজারে। আমরা একটু চলে যাচ্ছি এর মধ্যে সবজির বাজারে, তারপরে চলে আসবো আবার সেই বড়ের বাজারে, দেখি কিরকম দাম বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি আনছেন? বেগুন, সাদা বেগুন। দাম কেমন বললে আজকে? 700? তাহলে তো দাম কমই। কালকেও দেখেছি কুতুবপুরে 500-600 এরকম বাজার ছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে অনেক বেগুনে আসছে। এই কালো বেগুনগুলো কে আনছে? ভাইজান আনছেন? কে আনছে এটা? কালোটা অনেক সুন্দর বেগুন। এটা রমজানের জন্য তো খুবই পারফেক্ট ছিল। হ্যাঁ, যাই হোক, আসলে অনেকটা ঠান্ডাও লেগেছে। আসলে আমরা এটা কি বিক্রি হয়েছে নাকি ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছেন কেমন? কি আনছেন আজকে? ছিম আর কি বেগুন? শুধু ছিম। দাম বলছে কি নাকি? 1000 টাকা মন। এটা কি গিয়া ছিম না? গিয়া সাদাটা? আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে এত ছিম বাজারে আসছে আজকে, এত সবজিও আসছে, বড়ইও আসছে, এইদিকেও আসছে আপনার কাঁচা পেঁপেও আসছে। কিন্তু আমি কিন্তু এই বাজারে কাঁচা পেঁপে আসলে দেখিনি, আজকে কিন্তু প্রথম দেখতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আনছেন ভাই আজকে? শুধু কালো ছিম? পেঁপে কি আনছে? আসে না, এই বাজার তো পেঁপে বিক্রি চলে না। কাঁচা পেঁপে তো সবচেয়ে বিক্রি হয় আপনার এই গারোর বাজারে। কালো ছিম কেমন দাম বলতেছে? কম? কিরকম বলতেছে? হ্যাঁ, 800। তাহলে তো দাম অনেকটাই কম। হ্যাঁ, দাম অনেকটাই কমে গেছে। হয়তো রমজানের জন্য আরও কমে যেতে পারে, তাই না? রমজানে তো আরও লাগবে না, খাইতেই পারবে না মানুষ। আর এটা কি সিম যেন? বংশী। দাম কেমন বলে? কত করে বলতেছে? 1200-1300 টাকা সর্বোচ্চ নাকি? তাহলে তো দাম কমই দেখা যাচ্ছে এখন সবজির। হয়তো আরও কমতে পারে, সামনে রমজান রয়েছে। যাই হোক, ধন্যবাদ। তো দেখি আমরা এইদিকে দেখতে পাচ্ছেন যে এত সবজি আজকে বাজারে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কত করে বলে? 25 টাকা বলতে আছে। 25? এত দাম কম কেন? কয়দিন আগেও তো এরকম লাউ দেখছি আমরা যে 70 টাকা 80 টাকায় বিক্রি হয়েছে। এই যে, ধন্যবাদ। দেখি আমরা
দেখতেই পাচ্ছেন যে এইদিকে রয়েছে আপনার টক বড়ইগুলোও রয়েছে। দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে টক বড়ই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কে আনছে ভাই টক বড়ই? কীরকম দাম কেমন আজকে টক বড়ই? কি বলে 500-600 টাকা মন? না কালকে তো আবার দেখলাম কুতুবপুর বাজারে 1000 টাকা মনও বিক্রি হয়েছে। আজকে 500-600। হ্যাঁ হ্যাঁ, যাই হোক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে অনেক টক বড়ই মিষ্টি বড়ই এসেছে। আমরা এইদিকে আসছে পঞ্চমুখী কচু। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি আজকে কি ধরনের কচু আনছেন? দাম কম কেমন বলে? 800-900। আর এই যে এটা কি বাঘ না বাঘ কচু? আর এটা হইলো কি বাঁশ কচু? বাঁশ কচু। কোনটা কেমন দাম বলে? মানে দাম কমই এখন নাকি বর্তমানে? রমজানের আগে কমই থাকবে মনে হয়, হয়তো যদিও বাড়ে রমজানের পর, তাই না? এখন আর বাড়ার সম্ভাবনা নেই। যাই হোক ধন্যবাদ ভাইজানকে। দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি আরও অনেক সবজি আসছে বাজারে, একদমই কানায় কানায় ভরা। যে এত সবজি আসছে বাজারে বলার বাইরে। এত সবজি কিন্তু এর আগে আসলে দেখা যায় নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালোই তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কেমন আছেন? লাউ আনছেন? ভাইজান লাউ আনছেন? এত লাউ কোথায় আবাদ? হ্যাঁ অনেক লাউ, খালি শুধু লাউই দেখি আমি। হ্যাঁ হ্যাঁ, দাম কেমন বলে? আমি তো কম 30-35-25 টাকা। মানে এই লাউটা ছিল এক সপ্তাহ আগেও তো আপনার 70-80 টাকা ছিল, তাই না? তার আগে ছিল হইলে আপনার 100-110-120। হ্যাঁ 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 হ্যাঁ, এখন লাউর আমদানি হয়ে গেছে, দাম কমে গেছে। আপনি কোথায় থেকে আসছেন ভাইজান? আমি টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল থেকে আসছেন? টাঙ্গাইল সদরে? টাঙ্গাইল সদর, হ্যাঁ সদর। সদর। নাম কি আপনার? আমার নাম ইমান আলী। ইমান আলী ভাই, আপনার সাথে কথা বলেছি নাকি এর আগে? জি, কথা বলছেন। বলছিলাম। জি, জি। তাতে এই যে এখন বর্তমানে যে সবজির বাজারটা, তো রমজানে কি কমবে নাকি এরকমই থাকবে? রমজানের মধ্যে সবজির দাম বাড়বে না, বাড়বে না? কমবে কিন্তু বাড়বে না। বাড়বে না, কমতে পারে, তাই না? কমতে পারে, হ্যাঁ, কমতে পারে, কারণ রমজান মাস তো সবজি অনেকটাই কম লাগে, তাই না? এই জন্য কি সবজির এত চাপ? হ্যাঁ সবজি এই জন্য এত চাপ। এই যাই হোক সকলকেই ধন্যবাদ। আমি দেখি যে আরো একটু সামনে দিয়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এত লাউ আসছে আজকে বাজারে, এত সবজি আসছে বাজারে। এটা কিন্তু আসলে দেখা যায় যে এক পর্যায়ে আজকে ব্যাপারই নেই বললেই চলে, এমন একটি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? দাম কেমন ভাই আজকে? এত বেজার কেন? একটু খুশি হয়ে কথা কন না, বাজার তো সবসময় এক সমান থাকবে না, তাই না? এটা কি ছিম? এটা পাতা ছিম। দাম কেমন বলে? 400 টাকা। তাহলে তো দাম কমে গেছে, তাই না? এতদিন তো বেশ ভালোই দাম ছিল, এখন হুট করে কমে গেছে। সামনে রমজান মাস না, কমার কথাই আর কি। যাই হোক ধন্যবাদ। দেখি আমরা দেখতে পাচ্ছেন যে এত সবজি আসছে, কিন্তু নতুন কোনো সবজি আমি দেখিনি এই বাজারে। শুধু লাউ আর লাউ, লাউয়েরই খেলা বাজারে আজকে। এই শাক কে আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এর কি বিক্রি করা চলে? কিরকম বলে? 7-8 টাকা পাইকারি বাজার। আর এই লাল শাকটা 6 টাকা 7 টাকা। না এই বাজার তো দেখি যে আসলে অনেক বেশিরভাগই দেখা যায় যে বিশেষ করে এত সবজি আসে, শাক কিন্তু বাজারে পাওয়া যায় না, দেখা যায় না। এই যাই হোক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি আরও একটু এর সামনের দিকে চলে যাব, যে দেখি আসলে অনেকেই চেয়েছেন যে শসা বা মরিচ। আসলে শসা মরিচ আমাদের এই বাজারে কিন্তু আসলে দেখা যায় না। আমাদের এদিকে শসা মরিচের চাষটা অনেকটাই কম হয়ে থাকে। দাম বলছেন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, অনেক ছোট আছে, বড়ও রয়েছে। যাই হোক ধন্যবাদ। দেখি আমরা এইদিকে দেখতে পাচ্ছেন যে আমরা একটু চলে যাচ্ছি
এই মরিচগুলা কিরকম দাম বিক্রি হচ্ছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাঁচামরিচ কত পাল্লা বিক্রি হইতেছে? 500 টাকা পাল্লা। তাহলে তো দেখা যাচ্ছে যে মরিচের দাম কিছুটা বাড়ছে আগের চাইতে। আগে তো আরও কম ছিল, তাই না? 300 টাকা পাল্লা ছিল, আমি দেখেছি। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে একটু চলে যাচ্ছি ফুলকপির বাজারে, দেখি। সকলের সাথেই থাকুন। এখনো অনেক বাঁধাকপি ফুলকপি রয়েছে বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ ভাই ভালো আছি। দাম কেমন আজকে? এখনো শেষ হয় নাই? না এই তো শেষ, আর কতদিন থাকবে? এই সপ্তাহখানি। রমজানের আগে শেষ হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ। না হলে তো রমজান মাস তো সবজি খাবে না, কারণ রমজান মাস সবজি লাগেই না, খুব কম লাগে আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ। এর দাম কেমন বলতেছে? সর্বোচ্চ 5 টাকা করে বলতেছে মাত্র। তাহলে তো দাম কমে গেছে। 5 টাকা বাজার কি এখন আর এই দিন আছে? 5 টাকার চল না। তাহলে তো অনেকটাই কম দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকেও একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছি যে অনেক আজকে অনেক বাঁধাকপি আসছে, এইদিকেও রয়েছে অনেক। আমরা একটু দেখি ডাটার বাজারে একটু চলে যাই। এইদিকে রয়েছে যেমন ডাটা, মূলা, অনেক কিছু রয়েছে। হ্যাঁ, কে আনছেন এই মূলা? মুলা আনছি, ডাঙ্গার হাগ আনছি। হ্যাঁ, দাম কেমন বলে? দাম কয় নাই তো, না হগলা কেবল লইলাম। এখনো কি এগুলো বিক্রি করা যায় নাকি? এখন কি মূলার চল আছে? 20 টাকা এইভাবে বেচি। এখন কত করে বিক্রি করা যায়? কত বেচন যায় এরকম বলতে মানে 20-25 টাকা বিক্রি করা যায়, তাই না? 20-25 বিক্রি করা যায়। এই যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আসছে বাজার। পুরো বাজারটাই আজকে দেখাইলাম যে একদমই কানায় কানায় ভরা, এত সবজি আসছে আজকে বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? এই তো ভালো। ডাটা আনছেন? কোনগুলো আনছেন আজকে? ডাঙ্গা আনছি। হ্যাঁ, এই ডাটা আনছেন। এই কীরকম দাম কেমন বলে? 20 টাকা বলতেছে। 20 টাকা। এখন কি রমজান মাসেও কি সবজির দাম কি এরকমই থাকবে না কমতে পারে? কিছুটা কমবে। না, রমজান মাস তো আসলে সবজি লাগে না বললেই চলে, তাই না? হ্যাঁ, যাই হোক, সর্বোচ্চ বলতেছে 20 টাকা, 25 টাকা এরকমই দাম বিক্রি হচ্ছে। আসলে দেখতে পাচ্ছি যে এত সবজি আসছে, অসংখ্য সবজি বাজারে, যেদিকে তাকাই শুধু সবজি আর সবজি। যাই হোক, আমি আর ভিডিওটা লম্বা করছি না। আজকের মতন সকলের কাছে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।